নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কিন্তু দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মায়াপুরের বিখ্যাত ময়দা সবজি। নিরামিষ দিনে কিন্তু একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর একবার না বানিয়ে যদি আপনারা খেয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি হয়। আর বানানোও কিন্তু খুব সহজ। তো তার জন্য এখানে আমি মোট 500 গ্রাম মতন ময়দা নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে যেরকম একটা ডো করে মাখে, মানে একটা ডো রেডি করে লুচি বা পরোটার জন্য, সেরকমই মাখবো। কিন্তু এখানে কোনো রকম কোনো ময়ামও দেবো না বা কোনো রকম নুনও দেবো না। তো এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো মতন করে মেখে নেব। নিরামিষ দিনে কিন্তু একই রকমের রেসিপি যদি আপনারা খেয়ে বোর হয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি দারুণ লাগবে, আর মনেই হবে না যে এটা কোনো নিরামিষ রান্না। তো এটাকে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতন। 2-3 ঘন্টা সময় মতন একটু রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা সুন্দর হবে। দেখুন 2 ঘন্টা হয়ে গেছে। তো আমি এবার এটাকে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার আমি জল দিয়ে দেবো। এবার জল দিয়ে এটাকে কিন্তু আমি খুব ভালো মতন করে মেখে নেব। এটাকে আমি 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে এইভাবে কিন্তু ভালো মতন করে হাত দিয়ে ডলে ডলে এইভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এটাকে কিন্তু করতে একটু সময় লাগে, তারপরে কিন্তু আর কোনো সমস্যা হয় না, মানে বানাতে খুব বেশি সময়ও লাগে না, সমস্যাও হয় না। তো এটাকে আমি 5 থেকে 6 বার মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু ভালো মতন হাত দিয়ে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে। ঠিক আমি যেরকমভাবে করছি ঠিক এরকমভাবেই কিন্তু আপনাদেরকেও করে নিতে হবে। তো জলটা বেরিয়ে গেলে এই জলটা ফেলে দিয়ে আবার কিন্তু জল দিয়ে এটাকে মেখে নেব। মানে আমি 5 থেকে 6 বার মতন এটাকে ঠিক একইভাবে মেখে নেব। তা আমার এটাকে মাখা হয়ে গেছে। দেখুন এটা ঠিক এরকম দেখতে হবে, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। যখনই এরকম হবে তখনই বুঝতে হবে কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিয়েছি, ছিটে ফোঁটা মতো। তারপরে এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো মতন গরম হয়ে গেছে তখন ওই ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা ময়দার অংশটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এগুলো কিন্তু একদম ছোট ছোট দিলেই ফুলে একদম ফেপে উঠবে। দেখুন কতটা ফুলে গেছে। আর যখনই কিন্তু এটা একদম পারফেক্টলিভাবে বানানো হবে তখনই কিন্তু এটা ফুলবে, নাহলে কিন্তু এটা ফুলবে না। তো একইভাবে আমি সবগুলো ভেজে সাইডে সরিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে। তারপর ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কোচানো, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে 3 থেকে 4 মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব, সামান্য একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়। 2 থেকে 3 মিনিট সময় মতন ধরে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা ভাব চলে গিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। মায়াপুরের এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। তারপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। তারপর আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা ময়দার অংশটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব 1 থেকে 2 মিনিট মতন। এটা যখন খুব ভালো মতন দেখবো মিশে গেছে তখন কিন্তু এর মধ্যে আমি 1 কাপ মতন জল দিয়ে দেবো। খুব বেশি পরিমাণে এটা জল দেবো না, কারণ এটা কিন্তু একটু মাখা মাখাই হয় আর মাখা মাখা খেতেই ভালো লাগে। তো 1 কাপ মতন জল দিয়ে বা ঢাকা দিয়ে 2 মিনিট মতন হতে দেব। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি।